18 বছর প্লাস আছে, হ্যাঁ, যারা বেকার, হ্যাঁ, যারা চাকরি খুঁজছে হন্য হয়ে, পড়াশোনা শেষ করে ফেলেছে, তাদের কাছে ডিএক্সএন এর দাওয়াত দিয়ে যাওয়া। তো আমি পরিশেষে বলতে চাই যে ডিএক্সএন ঘরে ঘরে জনে জনে পৌঁছানোর দায়িত্ব আপনার, আমার, আমার, কারণ আপনার আমার ভালোবাসার কোম্পানি, প্রাণের স্পন্দন ডিএক্সএন। এই ডিএক্সএন আপনাকে ঘিরেই ডিএক্সএন। ডক্টর স্লিম কোম্পানির ফাউন্ডার, উনি বলেছে ডিএক্সএন অল বিলংস টু ইউ। ডিএক্সএন যা আছে সবকিছু আপনার জন্য। ডিএক্সএন এর ফ্যাক্টরি থেকে শুরু করে, ফার্ম থেকে শুরু করে, প্রাইভেট জেট থেকে শুরু করে সবকিছু আপনার জন্য করা হয়েছে, আপনি এটা এনজয় করতে পারেন। এবং ডিএক্সএন কোম্পানি আপনার কোম্পানি। আজকে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যেই কোম্পানিতে চাকরি করছেন বিগত 10 বছর, 12 বছর, আপনি কোই কোম্পানিকে নিজের কোম্পানি বলে বলতে পারেন যেই কোম্পানি আমার? একবার বলার সুযোগ আছে। যদি আপনার বস বা কোম্পানির মালিক শুনে, আপনি একবার মুখ থেকে ভুলে উচ্চারণ করে ফেলেছেন যে এই কোম্পানির মালিক আমি, এই কোম্পানি আমার, আপনার কি চাকরি থাকবে? থাকবে না। তার মানে হচ্ছে যে আপনি যেখানে কাজ করছেন, আপনার ওই কাজটা হচ্ছে টেম্পোরারি, আপনার ওই কাজটা হচ্ছে যে যে কোনো সময় চলে যেতে পারে। এবং আপনি অন্যের কাজ করছেন, অন্যের অধীনে কাজ করছেন। ডিএক্সএন নিজের কোম্পানি, নিজের বিজনেস। কথা বোঝা যাচ্ছে? ডিএক্সএন নিজের কোম্পানি, নিজের বিজনেস। আপনি কোম্পানির মালিক, এই বিজনেসের মালিক আপনি। সো এবার আসেন, নিজের বিজনেস যেহেতু নিজের বিজনেস, নিজের বলে কথা, রাইট? ব্যক্তি মালিকানা মানে আপনি ব্যক্তি মালিক, আপনি আপনার আইডির মালিক। ডিএক্সএন যে আপনার আইডিটা আছে, এটার মালিক আপনি। এবং এটা একটি ইউনিক আইডি, 9 ডিজিটের আইডি। পুরো পৃথিবীতে 18 মিলিয়ন প্লাস বিজনেস পার্টনার আছে, কারো আইডির সাথে কারো কারো কিন্তু মিল নাই। আপনার আইডির সাথে আমার আইডির মিল নাই। প্রত্যেকটা ব্যক্তির আইডিটা হচ্ছে ইউনিক, এবং আপনি নামক ব্যক্তিটাও কিন্তু ইউনিক। আপনি ইউনিক বিধায় কিন্তু ডিএক্সএন আসছেন। ইন জেনারেল, জেনারেল মানুষ, আপনার জেনারেল মানুষের কাতারে না, আপনি অর্ডিনারি মানুষের কাতারে না। আপনি নিজেকে ভাবতে হবে যে আমি এক্সট্রাঅর্ডিনারি। আর আপনি এক্সট্রা অর্ডিনারি বিধায় কিন্তু আপনার একটা 9 ডিজিটের হীরার খনি আছে, আপনার একটা 9 ডিজিটের ইউনিক আইডি আছে। আপনি বিশ্বে 18 কোটি ডিস্ট্রিবিউটরের মধ্যে আপনি ডিএক্সএন একজন গর্বিত ডিস্ট্রিবিউটর, আপনি একজন ডিএক্সএন এর গর্বিত সদস্য। এইভাবে করে চিন্তা করতে হবে। এবং এই বিজনেস আপনার, এই বিজনেস থেকে আপনি নিজেকে ডেভেলপ করার জন্য আজকে মাসের 1 তারিখ, মাসের প্রথম দিনে আপনাকে ডিএক্সএন থেকে সাকসেস হওয়ার জন্য সকল ধরনের কার্যক্রম শুরু করে ফেলতে হবে। কারণ মাসের প্রথম দিন, আজকে আপনি ডায়েরি কলম নিয়ে বসতে হবে এবং পুরো মাসের একটি প্ল্যানিং তৈরি করতে হবে, একটি প্ল্যানিং তৈরি করতে হবে। আপনি আগামী 10 দিনের কর্ম পরিকল্পনা তৈরি করেন ডায়েরিতে। যা আপনি আগামী 10 দিন কোন কোন টিমের সাথে মিটিং করবেন, কোথায় কোথায় যাবেন, কি কি করবেন, আপনার আগামী 10 দিনের অ্যাক্টিভিটিস কি। এই হচ্ছে আপনার প্ল্যানিং, পরিকল্পনা করতে হবে। এবং এজ এ লিডার হিসেবে, এজ এ ডিএক্সএনার হিসেবে, ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন কে নিয়ে স্বপ্ন দেখছেন, ডিএক্সএন এর মাধ্যমে নিজের কেরিয়ার করতে চাচ্ছেন, ডিএক্সএন এর মাধ্যমে ফ্রিডম লাইফে আসতে যাচ্ছেন, তাহলে আপনার প্রথম এবং প্রধান যে কাজটি, তা হচ্ছে যে পণ্য ব্যবহার করা। আর পণ্য ব্যবহার করার জন্য কি করতে হবে? পণ্য ক্রয় করতে হবে। আর এই পণ্য মাসের প্রথম দিনে ক্রয় করতে হবে। এজ এ লিডার, আপনি যখন লিডার, আপনাকে সবাই ফলো করবে। যদি আপনি চান যে আপনাকে সবাই ফলো করুক, তাহলে কি করতে হবে? মাসের প্রথম দিনে আপনার নিজের আইডিতে প্রোডাক্ট কিনতে হবে। এখন এই মাসের প্রথম দিনে আমি 300 পয়েন্ট করি, একটা সময় 100 পয়েন্ট করতাম। যখন 100 পয়েন্ট করতাম করতাম তখন আমি আমার বিজনেস পার্টনারদেরকে বলতাম যে আপনারাও করেন। গ্রুপে পোস্ট করতাম, ফেসবুকে পোস্ট করতাম, মেসেঞ্জারে পোস্ট করতাম, সব জায়গায় পোস্ট করতাম। তো অনেকেই করে নাই। কিছুদিন পর অনেকে করা শুরু করছে, তার কিছুদিন পর আরো কিছু মানুষ করা শুরু করছে, তার কিছুদিন পর আরো কিছু আমার বিজনেস পার্টনার করা শুরু করছে। এখন কিন্তু আমি মাসের প্রথম দিনে ডায়মন্ড কোয়ালিফাই। আর মাসের প্রথম দিনে ডায়মন্ড কোয়ালিফাই মানে হচ্ছে যে আমাদের মিডল ইস্টের 5,000 পয়েন্ট, বাংলাদেশের 65,000 পয়েন্ট, মাসের প্রথম দিন 1 তারিখ, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন নিজের আইডিতে নিজের পয়েন্টটা কনফার্ম করবেন, আপনার টিম একটা সময় শেষে আপনাকে ডুপ্লিকেশন করা শুরু করবে। যখন আপনার টিম আপনাকে ডুপ্লিকেশন শুরু করবে, আপনার কিন্তু মাসের প্রথম দিনেই কোয়ালিফাই হয়ে যাবেন সবাই। এটা পসিবল। তার মানে আপনি যা করবেন আপনার টিম তা ডুপ্লিকেশন করবে, আপনি যা করবেন আপনার টিম ফলো করবে। আপনি যদি হনেস্ট হন, আপনি যদি ট্রাস্ট অর্থী হন, আপনি যদি বিশ্বস্ত ব্যক্তি হন, আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন, আপনি যদি ডেডিকেটেড লিডার হন, আপনি যদি স্বপ্নবাজ লিডার হন, আপনি যদি পরিশ্রমী লিডার হন, তাহলে আপনার টিম আপনাকে দেখে তাই শিখবে। ক্লিয়ার? আর আপনি যদি এগুলা না করেন, তাহলে কিন্তু আপনার উল্টাটা হবে। আপনার সাথে মানুষ আসবে, কিছুদিন পরে চলে যাবে, বিজনেসটা হচ্ছে হচ্ছে না।
হচ্ছে হচ্ছে না। তার মানে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে কি প্রোডাক্ট নিজে কেনা এবং ব্যবহার করা। এবার আসেন, আমাদের অনেকে সেলস বৃদ্ধি পাচ্ছে না, রাইট? আমরা অনেকে সেল করতে পারছি না। হ্যাঁ, আমরা অনেকেই ভাবতেছি প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্ট অ্যাভেলেবেল না, এই সেই। সেল বৃদ্ধি করার জন্য প্রথম এবং প্রধান কাজ যেটা, আপনাকে প্রোডাক্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, আপনি প্রোডাক্ট নলেজ ভালো রাখতে হবে, এবং আপনি পণ্য ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্ট নলেজ রাখতে পারবেন। আমাদের কোম্পানির ফাউন্ডার সবসময় একটা কথা বলে থাকেন, আপনি প্রোডাক্টটা ভালোভাবে ইউজ করা শিখেন, আপনি প্রোডাক্টটা ইউজ করতে থাকেন, আর এই প্রোডাক্ট ইউজ করতে করতে আপনি ডায়মন্ড হয়ে যাবেন। ইটস ইজি, সিম্পল ফর্মুলা, সিম্পল ফর্মুলা। আপনি প্রোডাক্ট ইউজ করেন, আপনার প্রোডাক্ট ইউজ করা শিখেন, এবং আপনার 6টা ব্যক্তিকে প্রোডাক্ট ইউজ করা শিখান, দ্যাটস ইট, আপনি ডায়মন্ড, আপনি ডায়মন্ড। এবার আসেন, তারপরেও কিন্তু আমাদের কিছু কাজ থেকে যায়। যেমন আমরা শুধু ডায়মন্ড হয়ে ক্ষান্ত থাকতে চাই না, আমরা ডায়মন্ডে কিন্তু লিমিটেশন না, আমাদের সর্বোচ্চ টার্গেট, সর্বোচ্চ লক্ষ্য, আমাদের ভিশন মিশন গোল হচ্ছে যে ডিএক্সএল এর সর্বোচ্চ যে পজিশন, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। আর এই ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য আমাদের কাজ করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে। আপনাকে অ্যাটলিস্ট 20টা ডায়মন্ড তৈরি করতে হবে, কিন্তু আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হই, রাইট? আমাদের অনেকের স্বপ্নগুলো না অনেক ছোট, আমরা অনেকে ডায়মন্ড হতে পারলে ব্যাস আমি তো হয়ে গেছি, 50,000 টাকা ডিএক্সএন থেকে ইনকাম আসতেছে, ভালো টিম হয়ে গেছে, 1 লাখ টাকা ইনকাম আসতেছে, আই এম ফাইন, আই এম ভেরি ফাইন, আই এম হ্যাপি উইথ ডিএক্সএন। ভাই, আপনার যদি আপনার যদি সুযোগ থাকে 1 কোটি টাকা ইনকাম নেওয়ার, 50 লাখ টাকা মাসে ইনকাম নেওয়ার, যেই কাজগুলা করে আপনি ডায়মন্ড হয়েছেন সেম কাজটাই তো করবেন, রাইট? তাই নয় কি? আপনি ডায়মন্ড হয়েছেন যেভাবে, ঠিক সেম ভাবে আপনি 20টা ব্যক্তিকে ডায়মন্ড তৈরি করেন। আমি বাদ দিলাম 50 লাখ 1 কোটি টাকা, আপনার 20টা লাইন থেকে যদি 1 লাখ টাকা করে ইনকাম আসে, 20 লাখ টাকা, আপনি আপনার 3 জেনারেশন, 4 জেনারেশন, 7 জেনারেশন আগের কথা যদি চিন্তা করেন, আপনার পূর্বপুরুষদের মধ্যে আপনার 7 জেনারেশনের মধ্যেও কেউ হয়তো বা মাসে 20 লাখ টাকা ইনকাম করে নাই, করছে? করে নাই। কারণ আপনি এই জায়গাটা যেতে চাচ্ছেন, তখন এই জায়গাটা যেতে চাচ্ছেন, এটার জন্য কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে। আল্লাহ কথা বলছে। তবে যদি সিস্টেমে থাকেন, 6টা ব্যক্তিকে সহযোগিতা করেন, প্রোডাক্ট ইউজ করেন এবং করা শিখান, ডুপ্লিকেশন আপনি যদি আপনার টিম লিডারকে করেন, এবং আপনার যে কোনো একজন ভালো টিম লিডারকে যদি ডুপ্লিকেশন করেন এবং তাকে ডুপ্লিকেশন করা শিখান, আপনার টিম যদি আপনাকে ডুপ্লিকেশন করে, অটোমেটিকলি ইউ উইল অ্যাচিভ ডায়মন্ড। বাট আপনার ফাইনাল ডেস্টিনেশন শুড বি ক্রাউন অ্যাম্বাসেডর। এটা বাবা ডিএক্সএল এর প্রবলেম। কালো, যাও। হ্যাঁ, তো আপনার ডায়মন্ড শুধুমাত্র নয়, আপনার টার্গেট থাকা দরকার ক্রাউন অ্যাম্বাসেডর। সহজ, যেটা সিম্পল বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 মান্থ 20 লাখ টাকা, এক মাসে 20 লক্ষ টাকা, এটা এটা হচ্ছে একেবারে সিম্পল ফর্মুলা। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য সর্বোচ্চ টার্গেট নেন যে আমি 2030 সালের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর হবো, 2028 সালের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর হবো। এখন আমার বর্তমানে যেই পজিশন, কোনো সমস্যা নাই, আমার টার্গেট সর্বোচ্চ লক্ষ্য ভীষণ ভীষণ ক্রাউন অ্যাম্বাসেডর। হ্যাঁ, আমি শুনেছি ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর নাকি 50 লাখ, 70 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 15 কোটি টাকা পর্যন্ত, 17 কোটি টাকা পর্যন্ত ইনকাম করে। আমার এত টাকা দরকার নাই, আমার অ্যাটলিস্ট 20 লাইন থেকে 20 লাখ টাকা আসলেই আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে আলহামদুলিল্লাহ এনাফ। কারণ কি জানেন? কারণ আপনার আমার লাস্ট 14 জেনারেশনে কেউ কিন্তু এই টাকা মাসে ইনকাম করে নাই। ক্লিয়ার? সো আপনি আপনার টার্গেটটা অ্যাটলিস্ট আজকে থেকে আমি বলবো যে এই যে ডায়মন্ড থেকে ক্রাউন অ্যাম্বাসেডার সেট করেন, আপনার গোলটা আপনার মাথায়, যে আমাকে কি করতে হবে? 20টা লাইনে 20টা ব্যক্তিকে তৈরি করতে হবে। আমি ওই 20টা লাইনে 20টা লিডার তৈরি করা আগ পর্যন্ত আমার মতো আমি ক্ষান্ত হব না, আমি কাজ করেই যাব, আমি কাজ করে যাব। এবং ডিএক্সএন হবে আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং সবচেয়ে বেশি মানে অগ্রাধিকার প্রাপ্ত। কারণ হচ্ছে যে আপনি আপনার চাকরিটাকে যেভাবে অগ্রাধিকার দিচ্ছেন, আপনি আপনার চাকরিটাকে যেভাবে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি ঠিক সেম যদি ডিরেকশনটাকে প্রায়োরিটি দেন, বিশ্বাস করেন এখানে প্রত্যেকটা ব্যক্তি আগামী 1 বছরের মধ্যে এমন অসম্ভব। আপনি আপনার চাকরিটাকে যতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, আপনি আপনার কাজটাকে যতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, যদি ডিএক্সএন বিজনেসটাকে নিজের মনে করে, আপনার অন্তরের সাথে গেঁথে নিয়ে, নিজের মনে করে, ভালোবেসে, সফট কর্নার থেকে কাজ করেন, নেক্সট 1 ইয়ার ইন 2025 ইউ উইল বি স্টার ডায়মন্ড।
দ্যাট মিনস আপনি আগামী 1 বছরে নিজের নামের পাশে স্টার ডায়মন্ড পজিশনটা লাগানো সম্ভব। আপনি আগামী 1 বছরে নিজের নামের পাশে স্টার ডায়মন্ড লাগানোর পাশাপাশি অ্যাটলিস্ট 50 থেকে 1 লক্ষ টাকা একটা ইনকাম আসা সম্ভব। বাট আমরা আমাদের 12 ঘন্টা 10 ঘন্টা বেসিক ইনকামটার জন্য যে পরিশ্রমটা না করি, সেই পরিশ্রম কিন্তু আমরা ডিএক্সএন এসে করি না। কারণ আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা ডিএক্সএন এসে ক্লান্ত হয়ে যাই। 2 জন 4 জন 5 জন 10 জনকে বলার পরে আমরা হারিয়ে যাই। ভাই আমি তো 10 জনকে বলছি ডিএক্সএন এ কেউ আসে না, ভাই আমি তো 50 জনকে বলছি ডিএক্সএন এ কেউ আসে না, ভাই আমার টিমে 100 জন মেম্বার আছে প্রোডাক্ট কিনে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার দরকার হচ্ছে কাজটা কন্টিনিউ করে যাওয়া, কাজটা কন্টিনিউ করে যাওয়া। আমাদের ফিলিপাইনে একজন ক্রাউন অ্যাম্বাসেডার, ওনার নাম হচ্ছে জিমি কেডি। উনি যখন ব্যবসাটা শুরু করলো, উনি অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করতেছে, বাট ওনার টিম হচ্ছে না, সেল হচ্ছে না। উনি হতাশ। উনি কি হতাশ? উনি হতাশা নিয়ে ফিলিপাইন থেকে মালয়েশিয়া আসছে আমাদের ডক্টর লিমের সাথে দেখা করার জন্য। যে উনি চিন্তা করলো, উনি তো কোম্পানির ফাউন্ডার, উনি কোম্পানির মালিক, উনি এই সিস্টেমের মালিক, উনি সিস্টেমটা তৈরি করছে। আমার কোম্পানির ফাউন্ডারের সাথে যদি আমি দেখা করে কথা বলি, উনি হয়তো আমাকে এমন কিছু আইডিয়া দিবে, এমন কিছু টিপস দিবে, যে কারণে আমি কাজ করলে আমার টিম হবে, আমি দ্রুত কারণ এম্বাসেডর হতে পারবো, আমি এখান থেকে ভালো একটা অবস্থানে আসতে পারবো। তো উনি কি করলো? যে চিন্তা ঠিক সেই কাজ করলো, ফিলিপাইন থেকে মালয়েশিয়া আসলো। আমাদের ফাউন্ডার ডক্টর লিমসুর সাথে উনি উনি লিমসুজিনের সাথে উনি মিট করলো, কথা বললো, মিটিং করলো। উনি ডক্টরকে বলল যে আমি তো অনেক চেষ্টা করতেছি, আমার টিম হচ্ছে না, আমার সেল হচ্ছে না, আমি কি করব? আমি যার কারণে কিন্তু আপনার সাথে ফিলিপাইন থেকে মিস করেছে টিকিট কেটে মালয়েশিয়া আসছে দেখা করার জন্য। তখন ডক্টর লিম ওনাকে বলেছেন, গো ব্যাক টু ফিলিপাইন। কি? ফিলিপাইনে যাও, টেক শাওয়ার এন্ড গো টু এ ডিপ স্লিপ। বলতেছে যে ফিলিপাইনে যাও, ফিরে গিয়ে গোসল করো, একটা ভালো ঘুম দাও, ঘুম থেকে উঠে তুমি গতকাল যেই কাজটা করেছো, তুমি সেম কাজটাই করতে থাকো, তোমার টিম হয়ে যাবে। আজকে ফিলিপাইনের যত ক্রাউন অ্যাম্বাসেডর আছে, যত লিডার আছে, সবচেয়ে টপ আর্নার হচ্ছে সে। ফিলিপাইনের এমন কোন মেইন সিটি নাই যেই শহরে তার একটা বাড়ি নাই। সে ফিলিপাইনের যত নতুন গাড়ি আছে, যত ব্র্যান্ডের গাড়ি আছে, এমন কোনো গাড়ি নাই তার জীবনে সে কিনে নাই। ক্লিয়ার আজ পর্যন্ত? সো মেইন বিষয় হচ্ছে যে, এখানে আমরা কি বুঝতে পারলাম? ধৈর্য ধরে কাজটা করতে হবে, লেগে থাকতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিরেক্ট সেলস বিজনেস আপনাকে যা দেবে, প্রথম 6 মাস 1 বছরে আপনার অনুধাবনে আসবে না, আপনি বুঝবেন না। আপনার এখান থেকে টিম বিল্ডিং করতে সময় লেগে যাবে 1 থেকে 2 বছর। আপনার একটা সাস্টেনেবল ইনকামের জায়গায় যেতে অ্যাটলিস্ট 3 বছর, 1000 ডেজ আমরা যেটা বলে থাকি, লেগে যাবে। সো ওই দিনটা পর্যন্ত আমরা অনেকেই মনোযোগ দিয়ে থাকতে পারি না, মনটা দিলটা এক করে থাকতে পারি না। বিধায় কিন্তু আমরা বাংলাদেশিরা ডিএক্সএন এ আসি আর যাই, আসি আর যাই। আমি অনেক নেপালিদেরকে দেখেছি, বিলিভ মি, নেপালিরা এত চমৎকার স্মুথ বিজনেস করে। তারা আস্তে 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 করে এগিয়ে যায়, তাদের টিম চমৎকার স্ট্রং হয়, তাদের বোনাস চমৎকার, তারা লেগে থাকে। অসংখ্য হিউজ নেপালি লিডারকে দেখেছি। আর বর্তমান সময়ে মিডল ইস্টে আপনি দেখেন, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ওই লোকাল আরাবিকরা বিজনেসটা ধরে ফেলছে। আপনি দুবাইতে যান, প্রত্যেকটা ব্রাঞ্চে প্রতিদিন দেখবেন যে দুবাইয়ের আরাবিকরা বিজনেস করতেছে, প্রোডাক্ট কিনতেছে, বিক্রি করতেছে, লোক নিয়ে আসতেছে, জয়েন করাইতেছে, হ্যাঁ, বুঝাইতেছে বিজনেসটা। সৌদি আরবে যান সেম থিং, আপনার ওমানে যান সেম থিং, আরো বেশি, কাতারে যান বেশি, আপনার কুয়েতে যান বেশি, জর্ডানে যান আরো বেশি, ইরাকে যান আরো বেশি। তার মানে আমরা যারা, মালয়েশিয়াতে যান আরো বেশি, মানে আমরা যারা যে যে দেশগুলাতে আছি প্রবাসে, আমরা যে দেশে ভিসা নিয়ে কাজ করার জন্য তাদের দেশে গেছি, তাদের দেশের লোকাল লোকেরা এই বিজনেসটার সাথে এত সিরিয়াস জড়িত, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যান শারজা অফিসে দুবাই, যান কারাম অফিসে, আলাইন অফিসে, আবুধাবি অফিসে, সৌদি আরবের দাম্মাম অফিসে, দেখেন আরাবিকরা কি সিরিয়াস বিজনেস করতেছে। তাদের জন্য এখন বাংলাদেশিরা, ইন্ডিয়ান, নেপালিরা কিন্তু বসার মতো চেয়ার পায় না, জায়গা পায় না। তার মানে আপনি এখনো বিজনেসটাকে হালকা মনে করতেছেন। আপনি মনে করতেছেন এই ধরনের আলোচনা তো অনেক শুনছি, কিছুই হবে না জীবনে। ভাই, বিশ্বাস করেন নিজেকে যে ইয়েস আই ক্যান ডু, আমি পারবো, আমার দ্বারা সম্ভব।
এই সিস্টেম থেকে যদি, এই এত চমৎকার সিস্টেম থেকে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে না পারেন, আপনি যদি চমৎকার সিস্টেম থেকে একটা অবস্থান তৈরি করতে না পারেন, তাহলে কি আপনি মনে করছেন আপনি যেই পেশায় আছেন এই পেশা থেকে আপনি নিজেকে জীবন সফল হিসাবে তৈরি করতে পারবেন? আমার তো মনে হচ্ছে না। কারণ আমিও তো আপনার মতো একজন প্রবাসী ছিলাম, আমিও তো গায়ে খাটা একজন শ্রমিক ছিলাম, দিনমজুর ছিলাম প্রবাসে। হ্যাঁ, দিনমজুরি করার জন্য গিয়েছিলাম, আমার কথাটাকে অন্যভাবে নেবেন না। রাইট? সো আমরা আসলে সফলতার মানে কি বুঝি? অনেকে কিন্তু এখানে আছেন সফলতা মানে কি এটা বুঝেন না। সফলতা মানে হচ্ছে এক একজনের কাছে এক এক ধরনের। সফলতার রংটা হচ্ছে এক একজনের কাছে এক এক রঙের। এক্সাম্পল দিয়ে যদি বলি, আজকের দিনে একজন রিক্সা ড্রাইভারকে যদি গিয়ে জিজ্ঞেস করেন, তার কাছে সফলতা হচ্ছে দিন শেষে একটা নোট, 1,000 টাকা। একজন সিএনজি ড্রাইভারের কাছে যান, তার কাছে সফলতা হচ্ছে দিন শেষে 2,000 টাকা। রাইট? একজন উকিলের কাছে যান, তার কাছে সফলতা হচ্ছে দিন শেষে তার মামলাটা কমপ্লিট করা। একজন ইঞ্জিনিয়ারের কাছে যান, তার কাছে সফলতা হচ্ছে যে দিন শেষে তার ওই বিল্ডিংটা কমপ্লিট করা। একজন মায়ের কাছে যান, তার কাছে সফলতা হচ্ছে যে 10 মাস 10 দিন বেবিটাকে সুন্দরভাবে গর্ভে ধরে ভূমিষ্ঠে নিয়ে আসা। রাইট? একজন স্টুডেন্টের কাছে যান, তার কাছে সফলতা হচ্ছে যে এসএসসি তে ভালো একটা রেজাল্ট করতে পারা। আবার অনেকের কাছে পাশ করতে পারাটি হচ্ছে সফলতা। আবার আরেকজন বেকার ভাইয়ের কাছে যান, তার কাছে সফলতা হচ্ছে যে একটা চাকরি পাওয়াটা হচ্ছে তার জীবনের বর্তমানে সবচেয়ে বড় সফলতা। সে চাকরিটা পেলেই যেন বাঁচে, রাইট, তার ফ্যামিলিকে নিয়ে চলতে পারে। রাইট কিনা বলেন? তো এগুলো হচ্ছে যে এক একজনের কাছে এক এক ধরন সফলতার। আসলে মূলত সফলতার কিছু এলিমেন্টস আছে, যা হলে পরে একজন মানুষ প্রকৃতপক্ষে নিজেকে সফল বলে ঘোষণা দিতে পারে। সে বলতে পারে যে ইয়েস, আই এম এ সাকসেস, আই এম এ সাকসেসফুল পারসন। এই সফলতার এলিমেন্টস গুলোর মধ্যে প্রথমটি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আপনি কি আদৌ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যখন বাজারে যান, আপনি কি বাজারের সেরা মাছটা কিনেন? আপনি যখন বাজারে যান, আপনি কি আপনার মনের চাহিদা মতো করে আপনার বাবার জন্য, মায়ের জন্য, হ্যাঁ, সবকিছু কিনে নিয়ে আসতে পারেন? না। আপনি একবার কিনবেন তো 3বার ভাবেন পকেটের অবস্থা। দ্যাট মিনস আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নয়। সো আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে হবে। আর এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়াটি হচ্ছে যে সাকসেসের অন্যতম একটি এলিমেন্টস। আপনি যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, আপনি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ঘোষণা করতে পারবেন, ইয়েস, আই এম ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি আপনি যখন বাজারে যাবেন, আপনার মায়ের জন্য 10,000 টাকার একটা কাপড় পছন্দ করছেন, কিনে নেবেন, ডাজ নট ম্যাটার। আপনার বাবার জন্য 5,000 টাকার একটা পাঞ্জাবি কিনে নিয়েছেন, ডাজ নট ম্যাটার। আপনার ওয়াইফের জন্য 50,000 টাকার গহনা কিনে নিয়েছেন, ডাজ নট ম্যাটার। আপনার সন্তানের জন্য 2,000 টাকার জুতা কিনে নিয়েছেন, ডাজ নট ম্যাটার। দ্যাট মিনস আপনি আপনার পরিবারকে চাহিদা মতো কিছু দিতে পারছেন, এবং আপনি আপনার মতো করে আপনার চাহিদা মতো পছন্দসই পণ্যটা কিনতে পারছেন। রাইট? এবার আসেন সফলতার মধ্যে আপনার নেক্সট এলিমেন্টসটা কি? তা হচ্ছে যে টাইম ফ্রিডম। এখন আমরা যারা কাজ করছি, আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি অন্যের অধীনে হয়ে কাজ করছি। আমরা আমাদের সময়টা মূলত পক্ষে সেল করছি। আমরা বুঝতে বুঝতে পারছি না যে আমরা আমাদের সময়টাকে সেল করছি। আমরা যারা জব করছি 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টি কোনো না কোনো কোম্পানিতে, কোনো না কোনো অর্গানাইজেশনে, কোনো না কোনো প্রতিষ্ঠানে, কোনো না কোনো গভর্নমেন্টের প্রতিষ্ঠানে সেল করছি। কেউ 10 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 12 ঘন্টা। সে তার ওই সময়ের উপরেই কিন্তু ইনকামটা পাচ্ছে। রাইট অর রং? ইয়েস এর নো? আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে আপনি দেখেন, আপনি আপনার সময়টাকে সেল করছেন। এখন আপনার কাছে সময় আছে, আপনি সময় সেল করতে পারছেন। রাইট? এখন আসেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি কি সময় সেল করতে পারবেন? আপনার কোম্পানিকে আপনাকে রাখবে? আপনি ধরেন বড় কোনো অ্যাক্সিডেন্টে পড়লেন, আপনার কোম্পানিকে আপনাকে রাখবে? তখন কি আপনি সময় দিতে পারবেন? পারবেন না। দ্যাট মিনস আপনার আমার এই সফলতা অর্জনের জন্য অন্যতম একটি এলিমেন্টস হচ্ছে যে টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। আপনার টাইম ফ্রিডমটা কেমন? এটা দেখতে কেমন? টাইম ফ্রিডম হচ্ছে এমন যে আপনার সময় এই 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আপনি ঘুমাবেন, বাকি 12 ঘন্টা আপনি কি করবেন? আপনি ধরেন আপনার পরিবারকে সময় দিলেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সময় দিলেন, আপনার বাবা মাকে সময় দিলেন, আপনার ভাই বোনকে সময় দিলেন, আপনার রিলেটিভসদেরকে সময় দিলেন। দিন শেষে আপনি আবার আবার আপনি আপনার পরিবারের কাছে ফিরে আসলেন। ঠিক আছে? তার মানে আপনি আপনার সময়ের মালিক। আপনাকে কেউ ফোন দিয়ে বলবে না তুমি কেন অফিসে আসো নাই, কেন কাজটা করো নাই কমপ্লিট, হোয়াট ইজ দ্য প্রবলেম, ওয়াই ইউ ডিড নট কাম। আপনাকে কেউ বলবে না।
আপনি আপনার সময়ের মালিক। আপনার ইচ্ছে হয়েছে তো আপনি আপনার পরিবার নিয়ে, আপনার সন্তান নিয়ে কক্সবাজার 7 দিনের ট্যুরে চলে গেলেন, কোনো টেনশন নাই। আপনার ইচ্ছে হয়েছে তো আপনি আপনার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া চলে গেলেন, সিঙ্গাপুর চলে গেলেন, থাইল্যান্ডে চলে গেলেন, মক্কা মদিনায় চলে গেলেন। আপনার ইচ্ছে হয়েছে তো আপনার বাবা মার কাছে ফ্যামিলিকে নিয়ে 1 সপ্তাহের জন্য ঘুরতে গেলেন, আপনার বোনের বাড়িতে ঘুরতে গেলেন। দ্যাট মিনস আপনি আপনার সময়ের মালিক। আপনার সময়ের মালিক এই পৃথিবীতে কেউ নয় উইদাউট আল্লাহ, রাইট? আর আপনার, জি, আপনাকে জানি একটা কোশ্চেন করছেন 20 জনের সরাসরি দেওয়া যাবে কিনা। জি, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য 20 লিঙ্কে 20টা ডায়মন্ড তৈরি করতে পারেন, সরাসরি 20টা লাইন আপনি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, বলেছেন সময়ের স্বাধীনতা আমাদের জীবনে দরকার, মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই দেখবেন যে টাকা আছে, সে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, ইয়ারলি তার ইনকাম হচ্ছে 12 লাখ টাকা। কত? একটা মিনিট, আমাকে একজন কল দিচ্ছে, একটু ইম্পর্টেন্ট। নিজের সময়ের মালিক নিজেই, তার সময়ের মালিক কেউ নয় আল্লাহ ছাড়া। সো এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয়ত হচ্ছে যে হেলদি লাইফ লিভিং করা, তার মানে হচ্ছে যে সুস্থ সুন্দর জীবন যাপন করা। কি করা? হেলদি লাইফ লিভিং করা, সুস্থ থাকা। আর এই সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আপনি সুস্থ থাকতে পারলে লাইফটাকে এনজয় করতে পারবেন। আপনি সুস্থ থাকতে পারলে টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন, এনজয় করতে পারবেন। আপনি সুস্থ থাকতে পারলে, আপনার কাছে টাকা থাকলে আপনি যা ইচ্ছে করতে পারবেন, রাইট? তো আপনার দরকার হচ্ছে যে এই সফলতার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। শারীরিক সুস্থতা কি? শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, স্পিরিচুয়াল যেটাকে বলে আধ্যাত্মিক সুস্থতা, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে এই সুস্থ থাকতে হবে। আপনি যখন সুস্থ থাকবেন মানসিক ভাবে, শারীরিক ভাবে, তখনই কিন্তু আপনি লাইফটাকে এনজয় করতে পারবেন। তখন আপনাকে নিজেকে একজন সাকসেসফুল পার্সন হিসেবে ঘোষণা করতে পারবেন। পাশাপাশি আর কি আছে? আর হচ্ছে যে ট্রাভেল ফ্রিডম, বিভিন্ন দেশ বিদেশ ঘোরার একটা স্বাধীনতা থাকে। প্রত্যেকটা মানুষই চায় যে আমি একটু সিঙ্গাপুর ঘুরে আসি। সিঙ্গাপুরটা অনেক শুনেছি, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, সিঙ্গাপুরটা নাকি দেখতে চকচক করে, জকজক করে। হ্যাঁ, রাস্তায় কোনো ময়লা নেই। একটু সিঙ্গাপুর গিয়ে ঘুরে আসি, একটু মক্কা মদিনা গিয়ে ঘুরে আসি, একটু মালয়েশিয়া আমাদের কোম্পানির ফার্ম এন্ড ফ্যাক্টরিকে ভিজিট করে আসি। দ্যাট মিনস এটা হচ্ছে কি ট্রাভেল ফ্রিডম যেটাকে বলা হচ্ছে। সো এগুলো হচ্ছে আসলে সফলতার বেসিক এলিমেন্ট। যদি এইগুলা কারো কাছে থাকে, তাহলে সে নিজেকে সাকসেসফুল পার্সন হিসেবে দাবি করতে পারে, ঘোষণা করতে পারে। এখন আমি আপনাকে কোশ্চেন করছি, আপনি কি এই এই যে এলিমেন্টস গুলোর কথা বললাম, এগুলো অর্জন করতে পেরেছেন? বা আমার আপনার বিবেকের কাছে কোশ্চেন, আমি আপনার বিবেকের কাছে কোশ্চেনটা ছেড়ে দিলাম, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি যে 30 বছর চাকরি করছি, আমি যে 20 বছর চাকরি করছি, আমি যে 10 বছর চাকরি করছি, আমি কি এই চাকরি করে আফসার ভাই যে সফলতার জন্য যে এলিমেন্টস গুলো বলেছেন, আমি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবো? আমি কি টাইম ফ্রিডম হতে পারবো? আমি কি সুস্থ থাকতে পারবো? আমি কি ট্রাভেল ফ্রিডম অর্জন করতে পারবো? পসিবল? পসিবল বলেন? কারণ আপনি যত পরিশ্রম করবেন, আপনি যে কোম্পানিতে কাজ করছেন, ডে বাই ডে আপনার শারীরিক অবক্ষয় হচ্ছে, আপনার শরীর নষ্ট হচ্ছে। আপনার স্বাস্থ্য দিয়ে কাজ করছেন, শারীরিক শক্তি দিয়ে কাজ করছেন, মেধা দিয়ে কাজ করছেন, রাইট? আপনার আগামী 10 বছর পরে সেম স্বাস্থ্য, সেম মেধা, সেম পরিশ্রম করতে পারবেন? বলেন সম্ভব? আগামী 20 বছর পর আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে হায়াতে, সম্ভব? সম্ভব না। তাহলে আমাদেরকে আলটিমেটলি একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে। আলটিমেটলি ইনকাম সোর্স কোথায়? আপনার আমার ভালোবাসার কোম্পানি, আপনার আমার হৃদয়ের স্পন্দন ডিএক্সএন দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আজকের দিনে এই পৃথিবীতে ডিএক্সএন থেকে সাকসেস, অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে। আপনার ইন্ডিয়াতে একজন সিএনজি চালক, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, টুকটুক চালায় কেরালাতে, সে সিএনজি চালাইতো, তার প্যাসেঞ্জার আরেকজনের ছিল। সে তাকে জিজ্ঞেস করছে, তুমি একদিনে কত টাকা ইনকাম করো, তোমার কতটা ভাড়া হয়, কত টাকা তোমার ফুয়েল খরচ যায়, সবকিছু মিলিয়ে সে একটা ক্যালকুলেশন করলো। হ্যাঁ, বললো যে এত টাকা। সে বললো যে নামার সময় এটা আমার কার্ড, যদি ব্যবসা করার ইচ্ছে থাকে, হ্যাঁ, তুমি এই সিএনজি চালানোর পাশাপাশি ব্যবসা করতে পারবে, আমার সাথে যোগাযোগ করো। ওই সিএনজি ওলা তার সাথে যোগাযোগ করে ডিএক্সএন অফিসে গিয়ে, হ্যাঁ, প্রোডাক্ট দেখলো, সিস্টেম দেখলো, ভালো লাগলো, শুরু করলো। সেই সিএনজি আজকে ক্রাউন ডায়মন্ড। সেই সিএনজিওলায় যে জীবনে কোনোদিন প্লেনে ওঠে নাই, সেই সিএনজিওলায় আপনার 2015 সালে সে টিএসআইপি কোয়ালিফাই হয়ে তার বউ সহকারে নিয়ে সুইজারল্যান্ড ঘুরে আসছে। কেন? ইমাজিন, ডিএক্সএন একটা ব্যক্তিকে রাস্তা থেকে, যে রাস্তায় কি করতো, টুকটুক চালাইতো, সিএনজি চালাইতো, সেই ব্যক্তিকে সুইজারল্যান্ড ভ্রমণ করাইছে ফ্যামিলি সহকারে, তার ওয়াইফ সহকারে।
ইয়েস, দিস ইজ ডিএক্সএন, দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএন। তার মানে সে কিভাবে করলো? এখন অনেকের কোশ্চেন, ভাই সে আগে শুরু করছে তখন এই জন্য ভালো পারছে না। আপনার জন্য রাইট নাও যে সময়টা, এটা হচ্ছে বেস্ট সময়। সে যখন শুরু করছে হয়তোবা 2010 সালে শুরু করছে, 8 সালে শুরু করছে, তখন অনলাইনে এত ফেসিলিটিস ছিল না, অনলাইন জয়নিং ছিল না, এত মানুষ অনলাইনে মিটিং করতে পারতো না, ফেসবুক হয়তো ছিল না, ইউটিউব ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তার জন্য এটা ছিল সো ডিফিকাল্ট। বাট সে তার ইচ্ছে শক্তি দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার মেধা দিয়ে, তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডকে ডিএকশন এর কাজে লাগিয়েছে। যার কারণে সে আজকে সাকসেস, একজন সিনথি ড্রাইভার থেকে ইন্টারন্যাশনাল লিডার। সো সে যদি পারে, আপনি কি পারবেন না নিজেকে ডায়মন্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে? আপনি কি পারবেন না 2025 সালটা সর্বোচ্চ পরিশ্রম করে নিজের নামের পাশে ডায়মন্ড পজিশনটা লাগাতে? পারবেন। আপনার মধ্যে তার চেয়ে ভালো পাওয়ার আছে, ক্ষমতা আছে। আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ পাক নিজেই আপনাকে সফল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, সফল মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। বাট আপনি দুনিয়াতে এসে অনেকজন অনেক কথা বলে, লোকের কথা শুনে, আবার কে কি বলবে চিন্তা করে এক পা আগাম তো তিন পা পিছান। ডিএকশন বিজনেসটা একবার সিরিয়াস সিরিয়াস করবেন, সিদ্ধান্ত নেন, লিডারের সাথে বলেন, লিডার আমি কমিটেড, ইয়েস আই ক্যান ডু, আমি পারবো, আমি করব, আমি শেষ করে ফেলবো। আবার কিছুদিন পরে জিরো হয়ে যান, হবে না। ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত আপনার। ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করতে পারে। বলা হচ্ছে যে উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট, উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। তাহলে যদি আমরা ফিউচারটাকে চেঞ্জ করতে চাই, আজকের দিনটাকে কাজে লাগাতে হবে। প্রত্যেক দিনের হিসাব আপনার ডায়েরিতে লেখা রাখতে হবে। প্রত্যেক দিনের পরিকল্পনা, আপনি রাতে ঘুমানোর আগে 5 মিনিট 10 মিনিট সময় নেন, রাতে ঘুমাইতে যাওয়ার আগে 5 মিনিট 10 মিনিট সময় নেন যে আগামী দিন আমার কাজ কি। আগামী দিন তো আমি অন্যের গোলামি করতে হবে, আমি জানি আমি এখনো স্বাধীন নয়। ঘুম থেকে উঠে আমি কাজ করতে যেতে হবে। কাজ করে আসে আমার কাজ কি? কাজ করে আসে আমার কাজ ডিএক্সএন। কাজ করে আসে আমি ড্রেস আপ চেঞ্জ করে, আমি ইন টিন করে ব্যাগ টেক নিয়ে ডিএক্সএন অফিসে যাব। কাজ করে আমার কাজ আমার একটা বন্ধুর রুমে যাব। কাজ করে আমার কাজ আমার একটা ভাইয়ের কাছে যাব। কাজ শেষে আমার কাজ আমি আমার আত্মীয়র বাড়িতে যাব, ফল নিয়ে যাব, তার কাছে ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত নিয়ে যাব। কাজ করে আমার কাজ আমি ডিএক্সএন এর মিটিং করব। কাজ করে আমার কাজ আমি আমার আপলাইনের সাথে যোগাযোগ করব। তার মানে আপনি সারাদিন কাজ করার পরে 10 ঘন্টা 12 ঘন্টা, তারপরও যখন ডিএক্সএন এর জন্য প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ সম্ভব আপনি ডিএকশন এর জন্য ইনভেস্ট করবেন। আর এই ইনভেস্টটাই হবে আপনার সফলতার একটি অন্যতম পথেয় রাস্তা। ডিএকশনে আপনি আমি কি ইনভেস্ট করি সময় ছাড়া? বলেন, আমাকে বলেন, সময় ছাড়া আমরা আর কি ইনভেস্ট করি? আজকে আমি আফসার যে আজকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি আফসার এই বয়সে যা ইনকাম করছি বা করেছি, আমি এটার যোগ্য নয়। মহান আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে আমি অধমকে হয়তো এই সিস্টেমের নিয়ে আসছে, এবং এই সিস্টেমের মাধ্যমে আমার একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমার মাধ্যমে আজকে 3,52,000 প্লাস বিজনেস পার্টনারের একটা টিম নিয়ে কাজ করছি। এবং আমি স্বপ্ন দেখছি যেখানে আমি এসেছি আমার 3,52,000 বিজনেস পার্টনার আসুক। আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা তারা অর্জন করুক। আমি যা ইনকাম করছি তারা সেম এবং তার চেয়ে বেশি ইনকাম করুক। এবং এটা পসিবল। কারণ আমি স্বপ্ন দেখলে হবে না, আপনারা যারা আমার বিজনেস পার্টনার, আপনারাও স্বপ্নটা দেখতে হবে। আর এই স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, কি করতে হবে? কাজ করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। আপনারা অনেকে মনে করেন আফসার ভাই কি বলবে, আর প্রতি রবিবার তো একই কথা বলে, সাইফুল ভাই কি বলবে, আর লিডাররা কি বলবে, আর এগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। যদি শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, তাহলে আপনি 500 জনের মিটিং মানে অ্যারেঞ্জ করেন, আপনার 500 জনের মিটিং অ্যারেঞ্জ করে আপনি 1 ঘন্টা আলোচনা করেন, আপনি মানুষকে শেখানো শুরু করেন, আপনি মানুষকে টিচিং দেওয়া শুরু করেন। আপনার যদি মনে হয় যে আপনি সব শিখে গেছেন, আপনি বুঝে গেছেন, তাহলে আপনার কেন 1 লক্ষ টাকা ইনকাম নয়? আপনার কেন 2 লক্ষ টাকা ইনকাম নয়? আপনার কেন 10 লক্ষ টাকা দেখছেন থেকে এখন ইনকাম নয়? আমাকে বলেন, আমাকে বলেন। ভাই, শিখার কোনো শেষ নাই, বিদ্যার কোনো কি যে বলে, এই, শিখার কোনো শেষ নাই। আরেকটা কথা মনে হয়েছিল, কে যেন একটা কমেন্টস করছে, ভুলে গেছি। শিখার কোনো বয়স নাই, নাই, শিখার কোনো বয়স নাই। তাহলে আপনি শিখতে হবে। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা খরচ। আপনি শিখেন, আপনার শিখার ট্রাই করেন।
আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন, নিজেকে আপগ্রেড করেন। আমরা তো নিজেকে আপগ্রেড করতে চাই না, আমরা যা আছি তাই, যেই নলেজ নিয়ে আসি সেই নলেজ নিয়ে পড়ে থাকি না। আপগ্রেড করতে হবে নিজেকে। একটা সময় রেডিও ছিল, রাইট? রেডিও মানুষ অনেক শুনতো, এখন শুনে কেউ? শুনে না। তার মানে রেডিওর যুগ শেষ। তারপরে সাদা কালো টিভি আসছে। প্রতি শুক্রবার বিকেল 3টা 30 মিনিটে সবাই টিভির সামনে হাজির, কেন? বাংলা ছায়াছবি। ওইটাও শেষ। রঙিন টিভি আসছে, ওইটাও শেষ। মানে আপগ্রেড হচ্ছে দুনিয়া। তারপরে স্মার্টফোন, ফোন আসছে, স্মার্টফোন আসছে, স্মার্ট ওয়াচ আসছে, স্মার্ট ল্যাপটপ আসছে, রাইট? এসব কিছুর পরে স্মার্ট সোফিয়া আসছে। মানে মানুষের আদলে আরেকজন মানুষকে তৈরি করে ফেলছে, যার মধ্যে শুধুমাত্র রূহ নাই। আপনি যদি সুফিয়ার দিকে তাকান এইভাবে, সুফিয়া বলবে আমার দিকে সেভাবে তাকালে কেন? আপনি যদি টাচ করেন, সুফিয়া বলবে আমাকে টাচ করছে কেন? এআই প্রযুক্তি ইউজ করে মানুষ এখন রোবোটিক মানুষ ইউজ করে ফেলছে। কিছুদিন পর দেখবেন যে আপনার আহ, এবং বর্তমানে জাপান জাপান এবং বিভিন্ন দেশে রেস্টুরেন্টে দেখবেন যে আপনার ওয়েটার নাই। এআই প্রযুক্তির যেই রোবোটিক মানুষ, তারাই কিন্তু মানুষকে সার্ভ করছে খাবার। তার মানে পৃথিবী কোথায় যাচ্ছে চিন্তা করা যায়, ভাবা যায়? পৃথিবী কতটুকু আপডেট হয়ে গেছে। একটা 1 মিনিটের একটা মেসেজ দিলে পুরো পৃথিবী জেনে যাচ্ছে, ফেসবুক, ইমেল, রাইট, হোয়াটসঅ্যাপে। এখন আপনারা, আমি কথা বলছি, 500 লোক শুনছেন, রাইট? তার মানে হচ্ছে যে পৃথিবী আপডেট হচ্ছে, সবকিছু আপডেট হচ্ছে। হ্যাঁ, বাট আপনি নিজেকে আপডেট করছেন না, আপনার জ্ঞান প্রসারিত করছেন না। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের জ্ঞান প্রসারিত করবেন, নিজেকে আপডেট করবেন, ততক্ষণ পর্যন্ত লাইফে সাকসেস আশা করতে পারেন না। আপনার নিজের জ্ঞানকে প্রসারিত করতে হবে, শিখতে হবে। বলাই হচ্ছে লার্ন মোর আর্ন মোর। আপনি শিখলেন না, আপনি ডেভেলপ হবেন না। এটাই বাস্তব, কোন সেক্টর থেকেই না। সো আপনাকে শিখতে হবে। আজকে মাসের 1 তারিখ, আপনি করতে হবে আপনার নিজের জায়গা থেকে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আপনি আপনার টিমকে কিভাবে গাইড করবেন, আপনি আপনার টিমকে কিভাবে মনিটর করবেন, আপনার নিচে 2 জন ব্যক্তি আছে তাদেরকে কিভাবে গাইড করবেন, এগুলো আপনি এখনো জানেন না, এগুলো আপনার জানা দরকার। এগুলো জানার জন্য আপনাকে বেসিক ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করতে হবে। আপনার টিম লিডারের সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আপনি কি করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো জানতে হবে, শিখতে হবে। আর তারপর আমি আপনাদের কিছু হিন্টস দিচ্ছি। প্রথমত হচ্ছে যে আপনি আগে শিখেন সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়া শিখেন। একজন ব্যক্তিকে নিয়ে বসে ডায়েরিতে কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান দেখানোটা শিখেন। আপনি ঘরে বসে বসে মার্কেটিং প্ল্যানটা মুখস্থ করে করে লিখেন, এবং আপনার আম্মুকে দেখান, আপনার ওয়াইফকে দেখান, আপনার ভাইকে দেখান। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কথা বলার জন্য প্র্যাকটিস করেন। ওকে? সো যখন আপনি এভাবে করে করবেন, নিজেকে আস্তে আস্তে তৈরি করছেন, নিজেকে আস্তে আস্তে তৈরি করছেন। আপনি ডিরেকশন করতে গেলে, ডিরেকশন বিজনেস করতে গেলে অনেক ধরনের নেগেটিভ কথার সম্মুখীন হবেন, অনেক ধরনের কথা মানুষ আপনাকে বলবে। এই নেগেটিভ অ্যান্সার গুলা পজিটিভ কিভাবে দিবেন, আর এটার পজিটিভ অ্যান্সারটাকে আপনাকে জানতে হবে, রাইট? যেমন এখন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে ব্ল্যাক কফির প্রাইস 145 75 টাকা বৃদ্ধি পাইছে। এই 175 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বাংলাদেশি ভাষাভাষী, বাংলাদেশ তথা দেশের বাইরে লিডারদের মানে মাথা নষ্ট হয়ে গেছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে। লিডার প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে গত শুক্রবারে আমাদের আইএমও মানে চিফ মার্কেটিং অফিসার আমাদের সেলিম সাজি স্যারের সাথে বাংলাদেশের সকল টপ লিডাররা ম্যানেজমেন্ট সহকারে একটা মিটিং করেছিলাম, এবং ওনাকে রিকোয়েস্ট করেছিলাম প্রোডাক্টের দামটা ইনক্রিজ না করে ডিক্রিজ করার জন্য, আগের যা ছিল তা রাখার জন্য। উনি একটা কথা বললো, আপনাদের বাংলাদেশে কি প্রোডাক্টের দাম, দ্রব্য দ্রব্যপণ্যের দাম বাড়ছে? আমরা বললাম বাড়ছে। হ্যাঁ, তো আর এই কি যে বলে, গত 1 বছর 2 বছরে যে কোনো প্রোডাক্টের দাম বাড়ছে কিনা? বাড়ছে। তো ডিএক্সএন এ মাত্র 175 টাকা একটা ব্ল্যাক কফি বাড়ছে, এটার জন্য আপনারা সিইওর সাথে মিটিং বসাই দিছেন? কেমন বিষয় এটা? আর একটা কোম্পানি কখনোই তার ব্যবসা লোকসানে যাক, লস হোক, লস প্রজেক্টে যাক, এটা চায় না। কখনোই না, ছোট বড় যে কোনো কোম্পানি। তার মানে কোম্পানি যখন একটা ডিসিশন নিচ্ছে, আর&ডি, কোম্পানি মার্কেটিং ম্যানেজমেন্ট, তার কোম্পানি এইচকিউ, মালয়েশিয়া এইচকিউ, বাংলাদেশের ম্যানেজমেন্ট, সকল টপ ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, নিয়ে কিন্তু বাংলাদেশের মার্কেট রিসার্চ করে যাচাই করে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা 175 টাকা ইনক্রিজ করেছে। পাশাপাশি ইনক্রিজ করেছে এসবি, পাশাপাশি ইনক্রিজ করেছে পিবি। পিবিও বাড়ছে, এসবি বাড়ছে। আর পিবি এসবি কি আপনার কেরিয়ার, পিবিএসবি কি আপনার ভবিষ্যৎ, পিবিএসবি কি আপনার বোনাস, পিবিএসবি কি আপনার লাইফ। যখন আপনার পিবিএসবি বাড়ছে, হ্যাঁ, পিবি, বাংলাদেশে ব্ল্যাক কফি পিবি ইন্ডিয়ার চেয়েও বেশি, মালয়েশিয়ার চেয়েও বেশি, এসবি বেশি। উনি বলল যে ল্যাটিন আমেরিকার পেরুতে, মেক্সিকোতে একটা ব্ল্যাক কফির দাম বাংলাদেশের টাকায় 3800 টাকা। কেন? ইমাজিন।
এবং এক একটা লিডার ইনকাম করে $40,000, $30,000, $50,000, $20,000 ডলার। তার মানে কত লাখ টাকা হিসাব করেন। ঠিক আছে। তো আমি বলবো যে এই ধরনের কোশ্চেন আপনারও আসতে পারে, যেহেতু আপনার টিম লিডার, আমারও আসছে আমি জানি। ঠিক আছে। তো এগুলো আমি আমার মতো করে আমি আমার টপ ম্যানেজমেন্ট থেকে যা জানতে পেরেছি আমি গ্রুপে জানিয়ে দিয়েছি। হয়তো আপনাদের গ্রুপে জানিয়ে নেই, ডায়মন্ড গ্রুপে জানিয়ে দিয়েছে, আপনাদের ডায়মন্ডরা হয়তো বা তাদেরকে জানিয়ে দেবে, আপনাদেরকে জানিয়ে দেবে। ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে জানালাম। তো এই ধরনের অনেক অবস্টাকল আসতে পারে। আপনি যখন ব্যবসায় আসবেন, আপনাকে জিজ্ঞেস করবে কোম্পানি কত বছর টিকবে কিনা, কতদিন আছে, বাংলাদেশে ফ্যাক্টরি হয়েছে, এটা অনেকে জানে না। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনাদেরকে প্রাউডলি বলতে হবে যে বাংলাদেশে ইতিমধ্যে ফ্যাক্টরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় বন্ধুগণ, ব্যবসাটা আপনার, এই ব্যবসাটাকে আপনি আপনার মতো করে করতে হবে, নিজে নিজেকে রেডি করতে হবে। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, পারফেকশন, আপনি নিজেকে পারফেক্ট করেন, পারফেক্ট লিডার হিসেবে তৈরি করেন। আপনাকে দেখে যেন হাজারো মানুষ লাইন লেগে যায় বিজনেস করার জন্য, যে আমি অমুক ব্যক্তির সাথে বিজনেস করব, আমি ওনার সাথে বিজনেসটা করতে চাই। তো আপনাকে ওইভাবে এরকম একটা নিজে হিসেবে তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি অনেক ভালো কিছু করবেন। আর ডিএক্সএন, এখানে হারানোর কিছু নেই, আমরা সবাই জানি এখানে হারানোর কিছুই নাই। প্রোডাক্ট ইউজ করলো ইনকাম, বিক্রি করলো ইনকাম। ক্লিয়ার। আর আজকে যেহেতু মাসের 1 তারিখ, যারা আজকের দিনে পিপিপি নিজেরা করেন নাই, আগামী 1 সপ্তাহের মধ্যে নিজেদের আইডিতে নিজেরা পয়েন্টটা করেন। আপনি আমার মতো করে, লিডারদের মতো করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গায় পোস্ট করেন। হ্যাঁ, আপনি পোস্ট আপনার বিলটার মধ্যে এক পাশে আপনার ছবি লাগান, লেখেন যে আলহামদুলিল্লাহ নিজের আইডিতে এত এত পয়েন্ট করে নিলাম, এবং এটা মার্কেটিং করেন, আপনার টিমে দেন, আপনার গ্রুপে দেন, ভয়েস করেন, মেসেজ করেন, সবার সাথে কথা বলেন। হ্যাঁ, আপনি তাদেরকে করার আসতেছে, কোকোজি আসতেছে, কোডেসিভ কবে আসতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। এবং আমরা গতকালকে ওই শুক্রবারের প্রোগ্রামে আমরা আমাদের সিমু স্যারকে রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব বাংলাদেশে সাবান এবং টুথপেস্ট, ম্যাসাজ অয়েল এই প্রোডাক্টগুলো উৎপাদনের কাজ শুরু করার জন্য। তো আমাদের একটা তো বিল্ডিং তৈরি হয়েছে যেখানে আমাদের বর্তমানে কফি আইটেম গুলো তৈরি হচ্ছে। আমাদের আরেকটা বিল্ডিং হয়তো জানুয়ারি থেকে কাজ শুরু করবে। ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলেই এখানে ওই বিল্ডিংটাতে হয়তো আমাদের ব্ল্যাক টুথপেস্ট, সাবান এবং মাসাজ অয়েল এগুলো উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে। তার মানে বাংলাদেশে আমরা সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল পাচ্ছি। আর উনি একটা কথা বলেছেন, বাংলাদেশে ফ্যাক্টরি হওয়া মানে এই নয় যে প্রোডাক্টের দাম কমে যাবে। বাংলাদেশে ফ্যাক্টরি হওয়া মানে হচ্ছে যে কোম্পানি বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদেরকে, হ্যাঁ, প্রাধান্য দিচ্ছে এবং কোম্পানি প্রোডাক্ট অ্যাভেলেবেল দিতে চাচ্ছে। আপনারা যেন আপনাদের পিবি মিস না করেন, বোনাস মিস না করেন। প্রোডাক্ট না থাকলে সেলফে কোম্পানির কাউন্টারে পিবি না থাকলে আপনি কিভাবে বোনাস পেন করবেন, কিভাবে বোনাস নেবেন বলেন, কিভাবে মার্কেটিং করবেন? সো প্রোডাক্ট যেন অ্যাভেলেবেল থাকে এবং আপনার যেন বলতে পারেন যে আপনার বাংলাদেশে আপনার কোম্পানি ফ্যাক্টরি করেছে এই ফ্যাক্টরি। ঠিক আছে। আপনার ব্রাইট ফিউচারের জন্য কিন্তু কোম্পানি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, জায়গা ক্রয় করে ফ্যাক্টরি করেছে, এই বিষয়টা বুঝতে হবে আপনাকে। ক্লিয়ার। তো যেহেতু আজকে মাসের 1 তারিখ, যারা এখনো পয়েন্ট করেন নাই, আগামীকালকে নিজেদের আইডিতে নিজেদের পয়েন্ট গুলো কনফার্ম করেন, নিজেদের ফেসবুক পেজে এটাকে পোস্ট করেন, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে ভয়েস করেন, মেসেজ করেন, বিজনেস পার্টনারদের সাথে যোগাযোগ করেন এবং নামের তালিকা তৈরি করেন। আগামী 1 সপ্তাহ, আগামী 7 দিন, আগামী 10 দিন আপনি কার কার কাছে দেখছেন দাওয়াত নিয়ে যাবেন। আপনার কোন সদস্যটা 6% আছে তাকে কিভাবে 9% নিয়ে যাওয়া যায়, আপনার কোন সদস্যটা এখনো আপনার এই যে বলে সিএস ওপেন করতে জানে না, কোন সদস্যটা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে ভয়েস করতে জানে না, ভয়েস করতে জানে না, জুম মিটিং অংশগ্রহণ করতে জানে না, কে এখনো 100 পয়েন্টটা বোঝে না, হ্যাঁ, কে এখনো মার্কেটিং প্ল্যানটা জানে না, কে এখনো ড্রেস আপ করতে পারে না, হ্যাঁ, আপনার কে এখনো ভালোভাবে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, কথা বলাটা সেখানে। এগুলো হচ্ছে যে লিডার হিসেবে আপনার কি করা উচিত, এগুলো দেখা উচিত। আচ্ছা, কে জানি কমেন্টস করতেছে বারবার করতে, বাংলাদেশ হিসেবে করে যেহেতু বাংলাদেশে আছি। আপনি 12 মাস 1300 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করলেন, নিজেকে ইউজ করলেন, নিজে ইউজ করলেন, নিজের পরিবারকে ইউজ করলেন, নিজের নিজের মধ্যে এবং নিজের পরিবারের মধ্যে ইনভেস্ট করলেন টাকাটা, প্রোডাক্ট ইউজ করে খেয়ে, ক্লিয়ার, ইউজ করে খেয়ে যা করলেন, তার মানে 6 12 72 হাজার টাকা খরচ করলেন। আপনি যদি আগামী 12 মাস 6টা ব্যক্তিকে সেম কাজটা শিখান এবং 6টা ব্যক্তি যদি ডুপ্লিকেশন করে 6 × 6, তাহলে আগামী 12 মাস পরে আপনি কি স্টার ডায়মন্ড। আপনি যখন ডায়মন্ড হবেন তখন 1 মাসের বোনাসে দেখবেন আপনার 80,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকা। বাদ দিলাম 50ও যদি থাকে, তার মানে আপনি গত 12 মাসে যা প্রোডাক্ট কিনলেন, নিজের আইডি অ্যাক্টিভ রাখার জন্য নিজের আইডিতে প্রতি মাসে পয়েন্ট করলেন, আপনার টিমও করলো, আপনি আগামী 1 বছর পরে 50,000 টাকা যদি বোনাস পান, প্রতি মাসে আপনার 50,000 টাকা ইনকাম রাস্তা তৈরি হয়ে যায়, তাহলে কি আপনার বেশি লস হবে? না। তার মানে আমরা এই কাজটা কন্টিনিউ করব, নিজেদের আইডিতে মাসের প্রথম দিনের প্রথমে নিজেরা বোনাস পয়েন্ট করবো। অনেকে করেন না, মাসের লাস্টে করেন।
চিন্তা করেন, আমার টিম কতটুকু করতেছে, আমি স্টার এজেন্ট, আমি রবি, দেখি আমার টিমে যদি ভালো সেল হয় আমি পয়েন্টটা করব। এটা করা যাবে না। একজন ভালো লিডার সবসময় ফার্স্ট করে, প্রথমে করে, আর টিম তার ডুপ্লিকেশন করে। সো আপনি একজন ভালো লিডার, আমি মনে করি, বিশ্বাস করি, আপনি আপনার টিমকে ডুপ্লিকেশন করাবেন, আপনার টিম ডুপ্লিকেশন করবে, ইনশাল্লাহ আপনি আগে করেন। আপনি আগে নিজের জায়গা থেকে এই কাজটা কমপ্লিট করেন। ক্লিয়ার? আর সেটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিরেক্ট সেলস, ডিএক্সএন আপনার লাইফের সকল চাওয়া, সকল পাওয়া, সকল স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ। শুধুমাত্র আপনাকে লেগে থেকে কাজগুলো করতে হবে। অনেকের আবার মানে ভাষাগত কিছু সমস্যা আছে। সবাই ভাষাগত পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার আঞ্চলিক ভাষা যে যেখানেই বলেন না কেন, বডি ল্যাঙ্গুয়েজ,